ইন্ডাস্ট্রিতে যখন কিছু একটা ভালো কাজ আসে তখন আমরা সেটাকে নিয়ে প্রত্যেকবার কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে দেখতে পারি। এই ক্ষেত্রেও সেম হচ্ছে। আমি যত ভেবেছিলাম এটা নিয়ে কথা বলবো না, এটাকে আমি সাইডে রাখবো, আমি সবার ভিডিও দেখছি, সমস্ত নিউজ দেখছি, তবে এটা নিয়ে এবার একটু কথা বলতেই হবে। প্রথমত কথা বলবো তার দুটো প্রধান কারণ হচ্ছে যাদের নিয়ে কন্ট্রোভার্সিটা ক্রিয়েট করা হচ্ছে, আমি আবারও বলছি যাদের নিয়ে কন্ট্রোভার্সিটা ক্রিয়েট করা হচ্ছে তারা দুজনেই আমার খুব ফেভারিট। প্রথমত কন্ট্রোভার্সিটা মেনলি ক্রিয়েট হয়েছে রাজ চক্রবর্তী তার নিজস্ব একটা ভিডিওতে বলেছে যে তার ছবিকে কোনো খাদি আটকাতে পারবে না, এবং রাজ চক্রবর্তী এটাও বলেছেন যে ছবির ভিতরে গল্প নেই তারা ভরসা পাচ্ছে না ছবিটা আনপ্রমোশন করে রিলিজ না, মানে প্রমোশন না করে রিলিজ দেওয়ার, তারা সেই ছবিটা নিয়ে প্রচুর পরিমাণে প্রমোশন করছে। আমার ছবির ভিতরে গল্প আছে, তাই জন্য আমি এই ছবিটাতে প্রমোশন করছি না, কারণ আমি জানি আমার ছবি এমনিই হিট হবে। এই যে কন্ট্রোভার্সিটা অনেকে পার্সোনালি নিয়ে নিচ্ছে। ভাই আমি ভালো করে তোমাদেরকে বোঝাচ্ছি। আজকে রাজদা কি বলেছে যে খাদান ছবিটা, এই ছবিটাতে মানে খাদান নাম করেননি উনি বলেছেন কোনো খাদি আটকাতে পারবে না, সেই জন্য তোমরা বুঝছো খাদান। এটা অবভিয়াসলি রাজ চক্রবর্তীর দোষ রয়েছে। কারণ রাজ চক্রবর্তীর দোষ এই কারণেই, রাজ চক্রবর্তীর এটা বলা উচিত ছিল না যে তার ছবিকে কোনো খাদ আটকাতে পারবে না। খাদ মানে আমরা কি মিন করছি খাদান, তিনি কি মিন করছেন খাদান, খাদ। আমরা তো অত বড় মানে আর কি বলবো, আমরা তো অত বড় বোকা নই যে আমরা খাদানটাকে বুঝতে পারবো না, খাদ বুঝতে পারবো। তো এটার একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে যে রাজ চক্রবর্তী কেন এটা বলেছেন। এবার যদি চলে আসি আমি রাজ চক্রবর্তী, আমি কিন্তু কারোর দিক নিয়ে কথা বলছি না, আমি চলে আসি রাজ চক্রবর্তীর কেন বলেছে। দেখো রাজ চক্রবর্তী কেন বলেছে তার উত্তর আমার কাছে নেই, কিন্তু রাজ চক্রবর্তীর এটা বলা ভুল হয়েছে, আমি 100 বার মানছি রাজ চক্রবর্তীর বলা ভুল হয়েছে। কিন্তু তোমরা যারা দেব ফ্যান্স রয়েছো, যারা জিৎ ফ্যান্স রয়েছো, তারা একটা কথা বলো তো, রাজ চক্রবর্তী যদি আজকে না থাকতেন তাহলে কি দেবদা জিৎদার একসঙ্গে যুগলবন্দি যে ছবিটা, যেটা নিয়ে আমরা এত মাতামাতি করছি, এত হাইপ ছিল ছবিটার, পরবর্তীকালে আরো হাইপ বেড়েছে ওই কমেন্ট দুই পৃথিবী, তাহলে কি দুই পৃথিবী হতো? বা এই রাজ চক্রবর্তী যদি না থাকতো তাহলে কি আমরা একটা চ্যালেঞ্জ পেতাম? এই রাজ চক্রবর্তী যদি না থাকতো তাহলে কি আমরা একটা শত্রু পেতাম? এই রাজ চক্রবর্তী যদি না থাকতো তাহলে কি আমরা পরঞ্জাজলিয়ারে পেতাম? আরে ভাই এটা তো অস্বীকার করলে হবে না, দেবদা জিৎদা এদের দুজনকে তুলে ধরেছেন বেশি করে রাজ চক্রবর্তী। তারা নিজেরা তাদের অভিনয় দিয়ে ছবিটাকে ফুটিয়ে তুলেছে, কিন্তু ডিরেক্টরকে রাজ চক্রবর্তী। এটা তো ভুললে হবে না, এটা কি ভুললে হবে? সুতরাং রাজ চক্রবর্তীর স্টেটমেন্ট সম্পূর্ণ ভুল, রাজ চক্রবর্তী ভুল কথা বলেছে। কিন্তু যারা বলছে আতেল চক্রবর্তী বা যারা বলছে জেরক্স চক্রবর্তী, ভাই এই জেরক্স গুলোই আমাদের এখানে ব্লকবাস্টার দিয়েছে। এই জেরক্স গুলোর মধ্যেই পরঞ্জাজলিয়ারে পড়ছে, চ্যালেঞ্জ পড়ছে, জিদ্দার শত্রু পড়ছে, এই জেরক্স গুলোর মধ্যেই পড়ছে দুই পৃথিবী। তো ওয়াই? তো তাহলে তোমরা কেন বলছো আতেল বা চক্রবর্তী বা যাই হোক একটা সারনেম চক্রবর্তী, তোমরা কেন বলছো জেরক্স চক্রবর্তী? কেন বলছো? তিনি ভুল করেছেন আমি মানছি, এটা তোমাদের বলা উচিত হচ্ছে না যারা ভিডিওটা যারা পড়ছো। এবং এই কন্ট্রোভার্সিটা আমার বোধহয় কোনো দরকার নেই, কারণ খাদান তার একটা সম্পূর্ণ আলাদা জনারের ছবি, এবং রাজ চক্রবর্তীর ছবি সন্তান, সেটা সম্পূর্ণ একটা আলাদা জনারের ছবি। আমরা চাই দুটো ছবিই যেন বক্স অফিসে দারুণভাবে সাফল্য লাভ করে। এবার আমি যদি চলে আসি আজকের পার্টিকুলার একটা খুব বেশ কিছুক্ষণ আগে একটা খুব মানে কন্ট্রোভার্সিয়াল কথা, যেটা সৃজিত মুখোপাধ্যায় তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে রাজ চক্রবর্তীকে পোক করে লিখেছেন। আমি জানি না রাজ চক্রবর্তীকে তিনি ওটা পোক করেছেন নাকি, এটা উনি অন্য কাউকে পোক করতে পারেন। রাজ চক্রবর্তীকে পোক করে উনি লিখেছেন প্লিজ এই সিনেমাগুলো নিয়ে বাজে কথা বলো না, এই সিনেমাগুলো মানে আমাদের এখানে উন্নতি করছে, একটা সিনেমা বানালে আরো বানানো হবে, গ্যারান্টি। একদম ঠিক, সৃজিত মুখোপাধ্যায়ের কথা আমার একদম ঠিক। কিন্তু এই সৃজিত ভার্সেস রাজদা, এই খাদান ভার্সেস কি বলবো, খাদান ভার্সেস সন্তান, রাজ চক্রবর্তী ভার্সেস দেব, এগুলো করে কি কোনো লাভ আছে? তোমরা বলো তো, এগুলো করে কোনো লাভ আছে? এগুলো তো এগুলো কেন করবো আমরা?
আমরা খাদানও দেখবো, সন্তানও দেখবো। যারা খাদান দেখার ইচ্ছে তারা শুধু খাদান দেখবে, সন্তান তারা দেখবে না। তো হয়ে গেল, এখানেই শেষ। রাজ চক্রবর্তী বলেছে আজকে যখন বিজয় দেবরাকোন্ডা লাইগার রিলিজের আগে বলেছিল আমার ছবি কোনোভাবেই ফ্লপ হবে না, আমার ছবি 1100 কোটি টাকা কামাবে বা আমার ছবি 1000 কোটি টাকা কামাবে। তো সেটা কি বিজয় দেবরাকোন্ডা রাখতে পেরেছে? পারেনি। তো বিজয় দেবরাকোন্ডার অত দম নেই একার পক্ষে একটা পুরো ছবিকে 1000 কোটি টাকা ক্রস করানোর, অত দম নেই। আবার আজকে যখন বড়ে মিয়া ছোটে মিয়ার আগে বসু ভাগনানি তিনি যখন বলছে 1100 করোড় কনফার্ম হয় ছোট্টে, 1100 করোড় কনফার্ম হয়, উনি কি রাখতে পেরেছেন কথাটা? পারেননি রাখতে। তো তা বলে কি কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে গেছে? অক্ষয় কুমার ভার্সেস বসু ভাগনানি, অক্ষয় কুমার ভার্সেস এরকম কি কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে গেছে? যে এই ছবি আগে যে রাজজিতা বলছে কোনো খাদি আটকাতে পারবে না, তো রাজদার ছবি আজকে ফ্লপ হতে পারে, রাজদার ছবি হিট হতে পারে, ফ্লপ হতে পারে। তো কন্ট্রোভার্সি ক্রিয়েট করে কোনো লাভ নেই। আমরা খাদানও দেখবো, সন্তানও দেখবো। যাদের শুধুমাত্র খাদান দেখার ইচ্ছে তারা শুধুমাত্র খাদান দেখবে, যাদের শুধুমাত্র সন্তান দেখার ইচ্ছে তারা শুধুমাত্র সন্তান দেখবে, আবার যাদের 4টে ছবি দেখার ইচ্ছে তারা শুধু 4টে ছবিই দেখবে। তো এটাই বলবো, কন্ট্রোভার্সি কিছু ক্রিয়েট করো না। ছবি রিলিজ হতে বেশি দিন বাকিও নেই, আজকে সোমবার। তো জাস্ট হাতে আর মাত্র মঙ্গল, বুধ, বৃহস্পতি, আর মাত্র 3 দিন রয়েছে, 4 দিনের মাথায় ছবি রিলিজ। প্লিজ কন্ট্রোভার্সি কিছু ক্রিয়েট করো না, যাতে ছবিটা যাতে বাজে না হয়। প্লিজ কন্ট্রোভার্সি ক্রিয়েট করো না, ছবিটা ভালোভাবে চলতে দাও, ছবিটা বক্স অফিসে যেন ভালো করে চলে, এটাই আমরা চাইবো। প্লিজ কন্ট্রোভার্সি ক্রিয়েট করো না, প্লিজ। তো এই ছিল আজকে আমার ভিডিওটি ভালো থাকে লাইক করো, কমেন্ট করো, জায়গায় কেমন লাগলো শেয়ার করো, আর চ্যানেলের যদি নতুন থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করো। তোমরা চলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ সবাই ভালো থেকো।